বাবু গয়েশ্বরচন্দ্র রায় তার সম্পর্কে আপনারা আমাদের চেয়ে অনেক বেশি নিশ্চয়ই অনেকে জানেন এবং তার কাছের মানুষজন আরও ভালো জানেন নিঃসন্দেহে। তিনি নিজ দলের মধ্যে যতটা ফাইট করেছেন, আমি জানি না সরকারের সাথেও তার অতটা হয়েছে নিঃসন্দেহে অনেক হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে জেল জুলুম নানান কিছুর পরেও তিনি সরব ছিলেন, তার ভলিউম ছিল এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টার পাশেই তার অফিস এবং সবসময় মানুষজনের রমরমা ছিল, খুব একটা ভয় পান না। একটা সময় কথায় কথায় বলছিলেন, আমি একটা ইন্টারভিউতে গিয়েছিলাম, যে তুমি কিগুলা কি বলো, আমার এই যে অফিস রুমের পাশে একটা ছোট্ট রেস্ট রুম, এটা কয় ফিট বাই কয় ফিট, এটাও গোয়েন্দা সংস্থা জানে, সুতরাং এইগুলা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। এবং তিনি আসলে একটু ড্যামকেয়ার ধরনের রাজনীতিবিদ। ফাইট করেছেন আওয়ামী লীগ সরকারের সাথে, ফাইট করেছেন এরশাদ সরকারের সাথে, ফাইট করেছেন নিজের দলের ভেতরে উনি এত ফাইট করেছেন যেটা তার স্থায়ী কমিটির সদস্য হওয়াটাই এক সময়ে হয়ে গেছিল। মানে তার আমানুল্লাহ আমান যিনি আছেন তারা সব বেশ কয়েকজন, যে গয়েশ্বরচন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য হওয়া মানে বিএনপির জন্য এটা মনে হয় একটা পাপ হয়ে যাবে, এরকম সনাতন ধর্মাবলম্বী মানুষ এমনিতেই তো একটা বিষয়। কিন্তু উনি ছেড়ে কাউকে কথা বলেন না। এইবার তিনি একটা ঝোপ বুঝে কোপ দিয়েছেন কিনা, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড বোঝা যায় উনি বিএনপি নীতি নির্ধারক এবং বিএনপির তার প্রতি আস্থা আছে, এটা এখন আর বলতে বাকি থাকে না। সেই মানুষটি যখন বলেন, খবরটা একটু আপনারা নজর দেন, দেখবেন যে আমি খুব সামান্য জায়গা থেকে আপনাদেরকে জানাবো এবং নিশ্চয়ই এটা টনক নড়ার মতো, এবং কিছু একটা যে ঘটতে যাচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে, অথবা বাবু গয়েশ্বরচন্দ্র রায় আসলে কিছুর ইঙ্গিত করছেন কিনা। কারণ চতুর্মুখী চাপে বিএনপি, তিনি বলছেনই যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে, এরকম চিন্তা করেই বোধহয় এখন নানান রকম ছলচাতুরি করা হচ্ছে। দেখেন, দেশে সময় মতো নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিনীত অনুরোধ, একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন আর রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়, নির্বাচনের জন্য যেন গুলি খেয়ে মরতে না হয়, সাবধান করছেন গয়েশ্বরচন্দ্র রায়। হুঁশিয়ারি একরকম, আপনারা সময় মতো নির্বাচনটা দেন, তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন। ফুলের পাপড়িতে ঢাকা পড়া নিয়ে উনি আর কিছু বর্ণনা দিয়েছেন। রোববার জাতীয় প্রেস ক্লাব এক প্রোগ্রামে তিনি বলেছেন, হুঁশিয়ারি দিয়ে বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আপনাদের গলায় যত মালা পরাবো তত মালার ওজন আপনারা সইতে পারবেন না। মানে যত মালা দিবে, বলে না যে বেশি করছেন তত মালার ওজন তারা সইতে পারবে না। আপনাদের আমরা সম্মানের সাথে আনছি, সম্মানের সাথেই বিদায় করতে চাই, আপনারা দায়িত্বটা পালন করেন। মানে জানো আর কি, সসম্মানে বিদায় হন এরকম। আর যদি আমাদেরকে শেষ পর্যন্ত মাঠে নামান, কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন। বিএনপির নেতাকর্মীরা অনেকে বলে যে এই যে এরা এই করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকার, বিএনপি যদি মাঠে নেমে পড়ে তাহলে অবস্থাটা কী হবে, এরা দাঁড়াতে পারবে? এখন বিএনপিকে আবার এই কথাই বলতে হয় কিনা যে পুলিশ তুলেন, দেখেন পুলিশ ছাড়া আমাদের সঙ্গে টিকতে পারেন কিনা, আমি জানি না, এতটা সিরিয়াস ভাবতে চাই না। গয়েশ্বরচন্দ্র রায় বলছেন, বিএনপি ক্ষমতায় এসে যাবে, সব জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় এসে যাবে, এজন্য এই সরকারকে রাখতে হবে, বর্তমান সরকারকে রাখতে হবে, যে অন্তর্বর্তীকালীন সরকার সারা জীবনের জন্য দরকার। মানে এমন একটা ভাবতে সরকার সারা জীবনের জন্য দরকার, এবং কারণ হচ্ছে দরকার কি, সামনে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, আর তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ সবল না হবে, নতুন দল না হবে, ততদিন পর্যন্ত নির্বাচন দেবেন না। এটা তো পক্ষপাতমূলক। সন্দেহটা ওই জায়গায় যে তারা একটা দল করবে, এই দল করে তারপরে ক্ষমতায় যাবে, এর আগে নির্বাচন হবে না। এখনো গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু সেটাই মনে করছেন, যিনি বিএনপির নীতি নির্ধারক। এক জায়গায় বলছেন, এই সরকার যদি একবার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তো আমাদের নিজ পক্ষে অবস্থান নিতে হবে। সিরিয়াস হুঁশিয়ারি। এমন একটা দিন আসুক, আমরা চাই না, যা হওয়ার হয়েছে, এখন একটা নির্বাচন হোক, আর যদি আসে তাহলে তো আমরা চুপ করে বসে থাকবো, তাও না। মানে যদি এরকম কোনো দিকে গড়ায় যে এখন কিছু টাল্টি পাল্টি বলছেন, সিরিয়াসলি যদি হাতে নাতে কিছু ঘটে তাহলে বিএনপি চুপচাপ বসে থাকবে না। আরও তিনি সংস্কার বিষয়ে নানান কথা বলেছেন, সংস্কার নিয়ে বলছেন যে আপনারা পৃষ্ঠার পর পৃষ্ঠা 200-300 পৃষ্ঠা লিখে দিবেন, আর আমরা বসে বসে পড়বেও, সময় নষ্ট হবে, এরকম ব্যাপার স্যাপারে ভাই আমরা নাই। কিন্তু তিনি যে সিরিয়াস একটা হুঁশিয়ারি দিচ্ছেন, এটাই খুব গুরুত্বপূর্ণ ইস্যু এখন বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।